ভাইরা আমার বন্ধুরে, দেখতে দেখতে সময় অনেক পার হয়ে গেছে। খুব খেয়াল করে শুনবেন ভাইজান, ওরে যুবক বন্ধুরে, আদর্শ বাবা নয়, আমার বন্ধুর একজন পাদ্রী সন্তান, তার নাম হলো হযরতে সালমান। এ বন্ধু, এই পাদ্রী লোকটা আমার বন্ধুগান সালমান ফারসির বাবা। আমার বন্ধুগান দেখেন ধর্ম মানতে যাইয়া আমার মাওলার ব্যাপারে, এতিম নবীর ব্যাপারে দেখেন কেমন উদাসীনতা। ও বাজান কেমন গো করেছে বিলাসিতা আমার বাইরা, অথচ দেখেন সালমান কি করে দিয়েছেন প্রয়োজনীয়তা। খুব খেয়াল করে শুনবেন গো বাজান, কোন দিকে নজর নেই। হযরতে সালমান ফারসি আমার বন্ধুগান নিজের কর্ম করার জন্য রওনা দিলেন। আর সালমান ফারসির বাবা ধর্মযাজক, ও বাজান খ্রিস্টান পাদ্রী। সালমান ফারসির পিতা আমার বন্ধুগান বাইবেল খুলেছে, যে খ্রিস্টীয় ধর্মী কিতাব খুলছে। এই কিতাব খোলার পর সালমান ফারসির বাবা যখন কিতাব দর্শন করে, এ বাদাম তখন মোতালা স্টাডি রিয়ালসের করে গবেষণা করে গো, দরজা লাগায় দেয়, জানালা লাগায় দেয়, সবকিছু দরজা বন্ধ করে পড়ে রে বাবা। আমার ভাইরা আমার বাজান রে, সালমানের পিতা যখন ওই খ্রিস্টীয় ধর্মীয় কিতাবের মধ্যে যখন একটা ওয়ার্ড পড়েছিল, ওয়ার্ডটা এরকম ছিল, একং ব্রহ্মং ষষ্ঠা নেহনা নাস্তিং কিঞ্চন। আবার বাদান আর এক জায়গায় পাওয়া যায় কথাটা এরকম ছিল, লা ইলাহা হরতি পাপম ইল্লো ইলাহা পরম পদম। ও বাদান আর এক জায়গায় এরকম লেখা আছে, ওই কিতাবের মধ্যে লেখা ছিল আশিস বৎসং স্বয়ং কেশনাম আহমদ মোহাম্মদ। আমার বন্ধুগান মোহাম্মদ নবীর নাম যখন লেখা ছিল, সালমানের বাবা যখন মোহাম্মদ নবীর নাম বলেছিল, হযরত সালমান ফারসি ওই ঘরের কাছে দিয়ে যাইতেছিল বাবা, হঠাৎ করে সালমান ফারসি জায়গায় ব্রেক করলেন। জায়গায় ব্রেক করে ডাক দিয়ে বললেন, বাহ চমৎকার, আমার বাবার মুখ থেকে কেমন জানি একটা ভালো নাম আসলো। এবার সালমান ফারসির বাবা ওই নামটা বলার পরেই সালমান ফারসির বাবা ব্রেক হয়ে গেল। আহারে, আমি দেখি তো আমার এই গোপন কথা কেউ আবার শুনে ফেললো নাকি। এবার সালমান ফারসির বাপ পিতা আমার বন্ধুগণ দরজার ফাঁকে দিয়া উকি মেরে নজর করে দেখে কে জানি দাঁড়ায় রইছে। দরজাটা খুইলা দেখে অন্য কেউ না, তারই সন্তান হযরতে সালমান। পিতা ডাক দিয়ে কয়, বেটা ইহা তক কিউ के लिए खड़ा हो जाए, बेटा क्या चाहिए। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আমি আমার কর্মে যাইতেছিলাম, কিন্তু যখন আমার কানে নাম শুনলাম মোহাম্মদ, আমি আর যেতে পারলাম না। নামটা যত শুনি ততই মধুর লাগে। আরব দেশে জন্ম নিলেন আমার নবী মুহাম্মদ। বলেন, আরব দেশে জন্ম নিলেন আমার নবী। বলেন, আরব দেশে জন্ম নিলেন আমার নবী মুহাম্মদ। ওই নবীরি প্রেমে মোরা, ওই নবীরি প্রেমে মোরা দুরুদ পড়ব, দুরুদ পড়ব দিবারাত। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? বাজান রে, কোন দিকে নজর নাই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার যখন এই কথা বল, এবার সালমানের বাপে ডাক দেখে, বারো এটাও স্যার ডাক দেখো, আব্বা আমি আর জিন্দেগিতে আপনার বাইতাইতাম না, তবে দোয়া করেন আমার মৌতটা যেন মদিনায় হয়। দিলটা নরম করে দিবেন ভাই। হাসার সময় হাসছেন, দেখেন তো একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। তা সালমান ফারসি গেছে গাঠটি বুঝতে লয়, মদিনার নবীজি তালাশে গেছে। তালাশে যাইয়া এখন মদিনার গলি তো আর চিনি না, কোন জায়গায় গেলে নবীরে পাইব। রাস্তায় এক বাড়ি পাইছে, মনে মনে সিদ্ধান্ত নিছে যে বাড়িওয়ালারে জিগাইলে বাড়িওয়ালা কইব মোহাম্মদের আস্তানাটা কোথায়। তো সরল মনে বাড়িওয়ালারে জিগাইছে, ভালো আমি পথ চিনি না, অনেক দূরত্বে নাইছি, নবীর কাছে যাইতাম, রাস্তাটা চিনাই দেন। সরল মনে জিগাইছে, কিন্তু কি হয়েছে জানেন,
সেই দিন সেই বাড়ির মধ্যে আবু জাহেলের দালালরা মিটিং করতেছিল যে আজগার তেনে নতুন করে কেউ যেন মুহাম্মদের কাছে না যাইতারে, যেটা যাইবে সেটা আটকাম, যেন বাগরব হেন রাইত। আছে না এরকম কিছু ষড়যন্ত্রকারী? আছে না? তো এইবার এই ষড়যন্ত্রকারীরা তো ষড়যন্ত্র করতেছে, হ্যাঁ তো গেট ঢুকাইতেছে। যখন গেট ঢুকাইছে দরজা খুলছে, দরজা খোলার পরে সালমান ফার্সির একটা থাপ্পড়ই মারছে। তুই যেন মোহাম্মদের কাছে বাড়ি। আফসোসে কথা কম লাগে। আঙ্গ দেশে এক সময় কিছু লোক এরকম ভাবে অত্যাচার করছিল। এই এক চরমনের মুজাহিদ, এদিক তাকান, এক চরমনের মুজাহিদের ঢাকায় এক বেটা এক পুলিশে আঘাত করছে। আঘাত করার পরে টুপি নিচে গা, তো মুজাহিদ কইছিল টুপিটা দেন, কয় তোর টুপি দিয়ে টিস্যু পেপার বানাবো। মুজাহিদ খেপা কি কইছে জানেন? মুজাহিদ খেপা কইছে, আর একটা কথা কবি বেটা, কিচ্ছু মানতাম না, জীবন দিয়ালাম, কিন্তু রসুলের সুন্নতের অপমান করতে দেব না। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা তো ডাক দিয়ে বলতেছে যে তুই জানো সেটা কার বাড়ি? কয় কার বাড়ি? কয় এটা মোহাম্মদের শত্রুর বাড়ি। ভিতরে নেতারা ডাক দিয়ে কয় হ্যাঁ যেহেতু মোহাম্মদের নাম কই এলাইছে, হ্যাঁ দর আটকা। বৃত্তে আটকাইছে, আটকায় কয় তোর মামলা হয়ে গেছে গা, 1 মাস এহানো 3 দিন, 1 মাস তোর জেল খাটুন লাগবো, 1 মাস পরে তোর আমরা ছেড়ে দেবো। বৃত্তে হারা ষড়যন্ত্র করে কয় 1 মাসের মধ্যে সালমান চেঞ্জ হয়ে যাবো গা, বাপের বাড়ি যাবো গা, নবীর কাছে যাইতো না, হেরে আস্তানার মধ্যে আটকা। সালমান ফার্সির আটকাইছে। সালমান ফার্সি ডাক দিয়ে কয় নবীর নাম নেওয়ার কারণে যদি এটা আমার অপরাধ হয়, আমি নবীর প্রেমে সাজা মানতে রাজি আছি। আল্লাহু আকবার জোরে কন। কিন্তু তোমরা কও আমার 1 মাস পরে জামিন দিবা, তো কয় হদ দিমু। কষ্ট হইতেছে সামনে গো। 10 দিন 20 দিন 25 দিন 26 27 দিন হয়ে গেছে। এবার বাজানে 27 দিনের দিন, 27 দিনের রাত্রি বেলায় ওই ইহুদিরা পরামর্শ করতেছে 3 দিন পরে তো বেডারে জামিন দেওয়া লাগবো, বেডারে একটু জিগাইয়া দেহ জামিন দিলে বাপের কাছে যাইব নাকি মুহাম্মদের কাছে যাইব। এবার বাজান উকি মাইরা ডাক দিয়ে বলতেছে বন্দি সালমান জামিন দিলে কোথায় যাইবা? ডেকে ডেকে বলতেছে যদি দিয়া দাও জামিন, আমার নাম সালমান, আমি দৌড়াইয়া মোহাম্মদ নবীর কাছে যাইয়া আনবো, গ্রহণ করব ঈমান। লোকেরা ডাক দিয়ে বলে অবস্থা ভালো না, ব্যবস্থা না। এবার ডাক দিয়ে বলতেছি ওরে আরো আটকায়া দাও, 1 মাস পরে ওরে জামিন দেওয়া যাবে না, আরো 3 দিন বাড়াইয়া দাও। 30 দিন 31 দিন 32 দিন 33 দিন হয়ে গেল। বাবা গো, ইহুদিরা পরামর্শ করলো পানি পর্যন্ত তারে খাইতে দিবি না, মুহাম্মদের কাছে যাওয়ার শখ মিটে দিবি। আমার বন্ধুগণ 3টা দিন যখন তারে খাদ্য দিল না, হযরত সালমান ফার্সি বুঝতে পারলেন মনে হয় আমি মরে যাব। প্লিজ দিলটা নরম করে দিবেন বাবা, একটা বুড়া চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা, আমার দিক তাকান গো ভাইয়া। ইচ্ছা করে কান্নাকাটি করা যায় না রে বাবা, চোখের বাণী দিলের ভিতর থেকে আসতে হয় বাবা। ও যুবক, মাথাটাও নাড়াইবা না, রাত্র যত গভীর হইতেছে খোদার রহমত তত ঘন ঘন নাজিল হইতেছে। সালমান কান্দার ডাক দিয়ে বলে মালিক আমার অপরাধ একটাই, আমি কালেমা পড়ব, নবীর কাছে যাব, ইসলাম ধর্ম মানব, এই অপরাধে এখন আমারে আটকায় রাখছে। আমারে জামিন দেওয়ার কথা আমারে দিল না, 1 মাস 3 দিন হয়ে যাইতেছে, আমি মনে হয় আর বাঁচব না।
মাবুদ মরার আগে বলি, আমার ডাকটা কি তুমি এতিম নবীর দরবারে পৌঁছায় দিতে পারো না? সালমান ফার্সি এবার দিনের বেলা জানালা দিয়ে হাত বের করে দিছে, রাস্তা দিয়ে যারা যায় তাদের ডেকে ডেকে বলে, পথিক ভাই, আমার খবরটা এতিম নবীর দরবারে পৌঁছে দিতে চাই। আমি বহু দূর থেকে আইছিলাম নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হব। আমার বাপ আমারে বাইর করে দিছে, আর এই লোকগুলো আমার উপর জুলুম করে আটকায় রাখছি। আমার পানিটাও খেতে দেয় না, আমার জিহ্বা শুকায় গেছে। আমি সালমানের কথাটা কি নবীর কাছে পৌঁছায় দিতে পারো? ওই পথ দিয়া যাইতেছিলেন হযরত আলী। ব্যবসার কাজে আলীর কানে যখন বন্দি লোকের কথা আছে, হযরত আলী ব্যবসার কাজে যাইতেছিল, জায়গায় ব্রেক করলে ঘরের কিনারে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, বন্দি ভাই, তোমার পরিচয় জানবার চাই। বন্দি সালমান ডাক দিয়ে বলে, পথিক ভাই, তোমার পরিচয় আগে বলো। এবার হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, আমার নাম আলী, আমি নবীর বালক সাহাবী। হযরত সালমান ডাক দিয়ে বলে, আলী রে, বাইবেলের মধ্যে তোমার নাম আমি লেখা দেখছি, তুমি কি পারো না আমার খবরটা নবীজির দরবারে পৌঁছায় দিতে? ভাই গো, আমার দিল বলতেছে আজকের মাহফিলে তো আল্লাহ ফেরত দিবে না, আজকের মাহফিল আল্লাহ কবুল করবে। বাবা গো, এবার হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, সালমান রে, আমি তোমার খবরটা নবীর কাছে আগে যাইয়া বলি। হযরত আলী নবীর কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছিলেন, কিন্তু যখন আবার রিটার্ন নবীর কাছে যায় দাঁড়াইলেন, আমার নবীকে আলী দেখিয়া আল্লাহকে বলেন ডাকিয়া, আল্লাহ গো, নবীর কাছে তো বইসা রইছেন হযরত ওমর, আমি যদি এখন বন্দি সালমানের কথা বলি, ওমরের মেজাজ গরম হয়ে যাবে, ওমর তো চলে যাবে বন্দিকে মুক্ত করার জন্য। মাবুদ, আমি এটা গোপন রাখবো, আমি নবীর কানে কানে কমো। নবী আমার ডাক দিয়ে বলে, আলী রে, তুমি কেন আবার রিটার্ন আইলা? কারণ বলা। এবার আলী ডাক দিয়ে বলতেছেন, দয়ার নবী, ও আমি আপনার কানে কানে গোপন একটা কথা কম, আপনি একটু ওমরের দূরে সরে যাইতে বলে। নবী আমার ডাক দিয়ে কয়, ওমর একটু দূরে যাও, আলী কি যেন বলবে। হযরত ওমর অনেক দূরে পিছনে যায় দাঁড়াইল। হযরত আলীর মুখ দেখা ওমর বুঝা পালাইছে কি জানি হইছে। ওমর দেখতেছে আলী যখন নবীর কানে কানে বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, বান্দার গোপন খবর তো তুমি জানো, মাবুদ গো, আমি ওমরের কান পর্যন্ত যদি আমার কথাটা পৌঁছায় দিতা তাইলে আমার ভালো লাগতো। আমার মনে হয় কোনো সমস্যা হয়েছে। হযরত আলী গোপনে নবীর কয়, হুজুর, এই ঘটনা। হযরত ওমর পিছন কর্নার থেকে ডাক দিয়ে বলে, নবী, কি হইছে সালমান ফার্সির? আলী কয়, নবী, ও এত গোপন করে কইলাম, তারপরে কেমনে ওপেন হইল? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আলী রে, আমার মাওলা কুদরতি নেটওয়ার্কের মাধ্যমে আর ওমরের কান পর্যন্ত তোমার গোপন কথা ওপেন কইরা দিছে। এবার আলী বললেন, নবী গো, যদি যেহেতু শুইনা বানাইতে তাইলে কি বলবো? নবী বললেন, বলো। আলী বললেন, ওমর রে, এই ঘটনা। ওমর ডাক দিয়ে বললেন, নবী অনুমতি দেন, ওই জালিমের কারাগার থেকে সালমান রে মুক্ত করেন। নবী কয়, ওমর আগে না, আমি প্রথমে আবু বকরে পাঠাই। এবার হযরত আবু বকর গেছে, ইহুদিরে কইছে অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম।
আমি শুধু বুঝাইতে চাই, দেখেন আল্লাহ কেমনি মদত করে। আল্লাহু আকবার। হযরত কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আবু বকর গেছে, ইহুদি তারে দেয় নাই, ফেরত দিয়ে দিছে। এবার ওমর কয়, হুজুর ওই দেখেন আবু বকরের হাত খালি, আপনি আমার অনুমতি দেন, আমি খালি আইতাম না। নবী কয়, ওমর রে তোমার অনুমতি নাই, তোমার মেজাজ ভালো না, তোমার মাথা গরম। ওমর কয়, হুজুর তাইলে 2 নম্বর কারে পাঠাইবে? নবী ডাক দিয়ে কয়, তুমি 2 নম্বরে উসমান রে পাঠাই। এবার হযরত উসমান গেছে। উসমান যাওয়ার পরে আমার বন্ধুগণ উসমানকেও খালি হাতে ফেরত দিছে। হযরত উসমান আয়া পড়ছে। ওমর কয়, হুজুর ওই দেখেন ধনী হইলে কি হইব, ভারে নাই, আপনি আমার অনুমতি দেন, আমি লই আইতাম চাই। এবার বাজানদের দয়ার নবী ডাক দিয়ে বলে, ওমর তোমার অনুমতি নাই, তোমার মেজাজ ভালো না। বলে, হুজুর তাইলে 3 নম্বর কারে পাঠাইবেন? নবী আমার ডাক দিয়ে কয়, 3 নম্বরে আলীরে পাঠাইলাম। এবার হযরত আলী গেছে। আমার বন্ধুগণ আলীও যখন খালি হাতে আইতেছে, ওমর কয়, নবী ওই দেখেন আলীর হাত খালি, আপনি আমারে অনুমতি দেন, আমি খালি আইতাম না, লই আমো। নবী আমার ডাক দিয়ে কয়, ওমর রে তোমার অনুমতি নাই। অবাদান 3 নম্বর যখন আলীর টানাইলো, এবার ওমর ডাক দিয়ে কয়, নবী গো দেখছেন নি আলীও ভারে নাই, কিন্তু আমি একটা কথা বলতে চাই নবী, এখন বলেন তো দেখি সিরিয়ালটা কার? নবী কয়, ওমর তোমার। এবার নবী আমার ডাক দিয়ে বলার পর ওমর কয়, নবী তাইলে দেরি কিসে, দেন আমারে অনুমতি, আমি লইয়াই সালমান রে। নবী কয়, ওমর রে আগেই তোমারে ফাটাইতাম না, আমি আমার মাওলারে জিবরাইল মাধ্যম জিজ্ঞাসা করে দেখবো তোমার মেজাজ গরম থাকবো না ঠান্ডা থাকবো। আল্লাহ যদি কয় তোমার মেজাজ ঠান্ডা থাকবো, তাইলে আমি তোমার যাবার পারমিশন দেব। ওমর কয়, জান নবী বলেন। জিবরাইল মাধ্যমে দয়ার নবী জিজ্ঞাসা করে বলতেছেন, ভাই জিবরাইল, আল্লাহ আমারে বইলা দেখ ওমরের মেজাজ গরম থাকবে না ঠান্ডা থাকবে। ওমর যাইতেছে, আমি নবী এখন কি করতাম? এদিক দিয়ে যখন আল্লাহর হাবিব আমার বন্ধুগণ জিবরাইল মাধ্যম কথা বলতেছিলেন, অপর দিক দিয়ে হযরত ওমর বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া বউরে ডাক দিয়ে কয়, তরবারি কয়টায় আছে রে? সব তরবারি বোঝাবান আমার মাথা তুইলা দিই। অবাজান সমস্ত তরবারি ওমর মাথায় নিছে। তরবারির বোঝা বাইন্দা নবীর দরবারে ইয়া দাঁড়াইছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেন, নবী গো ওমর যাইতে দিবেন, ওমরের মেজাজ ঠান্ডা থাকবে। শুধু ওমর যাবে না, আপনিও যাবেন। আর একটা খবর শুনে নেন, আজকে ইহুদির বাড়িতে এমন একটা ঘটনা ঘটবে সালমানকে কেন্দ্র করে, ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত আপনার উম্মতদের জন্য সোনালী অক্ষরে লেখা থাকবে। ও বাবা, এইবার পর্দা সরে নবী দেখে ওমরের মাথার তরবারির বোঝা। ওমর কয়, কিরিও? নবী কয়, কিরিও মাথাত কি? ওমর কয়, হুজুর তরবারির বোঝা। এই এত তরবারি কে লিগে? ওমর কয়, নবী আপনি বিশ্বাসই করেন না যে আমার মেজাজ ঠান্ডা থাকবো, এর লেগে আমি আপনার কই, নবী গো সব তরবারি আমি পাক কদমে জমা দিলাম। আমি আমার ইমানি শক্তি লইয়া বেঈমানের কাছে যাবো মাজলুম রে মুক্ত করতে। অস্ত্র লাগবো না, তরবারি লাগবো না, ইমানি শক্তি দিয়া আন্দোলন কইরা লইয়া এর যুবক ভাইরা, ইসলাম কায়েম করতে বোমাবাজি করা লাগবে না, দাঙ্গা হাঙ্গামা করা লাগবে না, খুনাখুনি রক্তপাত মারামারি কাটাকাটি কোনো কিছু করা লাগবে না। ইসলামের মালিক আমার আল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, নবীর সুন্নত মানো, আল্লাহ পাক ইসলামের মালা আমার আপনার গলায় পরায় দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? যুবক রে, আমার আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নেই, চিন্তা নেই, যদি মুমিন হও আমি আল্লাহ বিজয়ের মালা গলায় পরায় দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার নবী বললেন, ওমর রে তরবারি নিলেও তোমার সমস্যা নাই, তরবারি না নিলেও সমস্যা নাই, কারণ আল্লাহ বলেছেন তোমার মেজাজ ঠান্ডা। আল্লাহু আকবার। এইবার ওমর কয়, নবী তাইলে আমি গেলাম। আল্লাহ নবী কয়, আগেই না, আমিও যাব। এবার বাজান রে, বিশ্ব নবী যখন রওনা দিয়েছে, নবী আমার পয়গম্বর নবী মুহাম্মদ যখন রওনা দিয়েছে, নবীর পিছে পিছে সাহাবায়ে কেরামরা গেছে। সাহাবায়ে কেরাম সবাই দেওয়ার পর ইহুদি নবীরে দেইকা দাঁড়ায় ডাক দিয়ে কয়, হে মুহাম্মদ তুমি আইছো আবার, আমি তো এদেরকে দেই নাই, তুমি নিতে আইছো। মুহাম্মদ নবী ডাক দিয়ে বলতেছেন, ইহুদি রে সালমান ফার্সিকে তুমি মুক্ত কইরা দাও। ইহুদি ডাক দিয়ে
মোহাম্মদ আইসো যেহেতু একটা চুক্তি মানুন লাগবো, যদি মানো আমার চুক্তি তোমার সালমান রে দিমু আমি ইহুদি মুক্তি। ও বাজান নবী ডাক দিয়ে বলে বলো তোমার চুক্তি কি? ইহুদি ডাক দিয়ে কয় তোমার লগে আমার চুক্তি হইল সালমান রে যদি নিতে নিসাও, ওরে মোহাম্মদ এই যে আমার বালুর দেশ দেখতেছো, এই বালির দেশে তুমি 1000 খাজুরের বিচি লাগাইবা। এই বিচি শুধু লাগাইলেও হবে না, এই বিচি থেকে গাছ বড় করণ লাগবো, এই গাছে খাজুর ধরে দিতে হইব, এই খাজুর পাকবো খাইবো, তারপর আমি তোমারে সালমান মুক্তি দিব। ও বাবা হযরত ওমর খালি শুনতেছি, ইহুদি কয় কি মোহাম্মদ তুমি পারবা? নবী আমার ডাক দিয়ে বলতেছেন হ্যাঁ পারবো। ইহুদি যখন কয় মোহাম্মদ বুঝতো 1000 খাজুরের বিচি লাগাইতে হইব, গাছ বড় করা লাগবো, খাজুরের বাগান তৈরি করা লাগবো মুহূর্তের মধ্যে, তাইলেই কিন্তু সালমান ফার্সি মুক্তি দিব। ওমর এইবার চেহারাটা লাল করে ডাক দিয়ে কয় দয়ার নবী ও অনুমতি দেন ওরে জম্মের খাজুর খাওয়াই দিই, অনুমতি দেন ওরে জম্মের খাজুর খাওয়াই দিই। নবী কয় কি রে ওমর? কয় হুজুর এর ভাইয়ের বয়সে খাজুর খায় না, হুজুর অনুমতি দেন ওরে জম্মের খাজুর খাওয়াই দিই। কে লিগা? হুজুর দেখছেন হাই কয় কি 1000 বিচি লাগাই তুইব, এই বিচিতে গাছ হই তুইব, গাছে খাজুর ধরবো ভাগবো খাইবো, এরপর বলে সালমান রে মুক্তি দিব। কোন হুজুর কত বছর লাগবো গাছ হইতে? এত বছর কি অপেক্ষা করা যাইব? নবী আমার ডাক দিয়ে কোমর রে আমারে আমার আল্লাহ যা জানাইছি তুমি তা জানো না, আমারে যা জানাইছেন আমার আল্লাহ তুমি তা জানো না। ওমর কই হুজুর তাইলে কি আমনিও কোন গাছ হইব? নবী কোমর আমারে আমার কাজ করতে দাও। আবু বকর ওমর ওসমান আলী 4 জন যাও আমার হুজরা খানা থেকে বিচি নিয়ে আসো। পারবানি আবু বকর? আবু বকর হুজুর ফার্মো, ওমর ফার্মো, ওসমান ফার্মো, আলী ফার্মো। ও বাজান 4-250 খেজুর বিচি এক জায়গায় করাইলো। 4-250 খেজুরের বিচি কয় হাজার হয়? 1000 বিচি আনা হইল। আমার নবী ওই 1000 বিচি উলট পালট করলো, সংমিশ্রণ করলো, সংমিশ্রণ করিয়া উমরের তরবারির বোঝার থেকে একটা ছোট্ট তরবারি নিল। এই তরবারি নিয়ে লম্বা লম্বা কইরা দাগ দিতেছে। ওমর কয় নবী কি লিগা দাগ দেন? নবী কয় ওমর রে কিয়ামত পর্যন্ত আল্লাহ সাজায় রাখবো, এই লেগে আমি লম্বা লম্বা টান দিতেছি। আল্লাহু আকবার। এরে ওমর রে এক একটা লাইনে 100 কইরা বিচি লাগাইবা। ওমর ডাক দিয়ে কই নবী গো তা তো কি সত্য কথা, অবশ্যই বিচি গাছ হইব। নবী কয় দেখো দেখো আল্লাহর কাজ আল্লাহই করবো। বাবা গো এবার বিশ্ব নবী বিচি লইয়া দাগটানা যখন হয়ে গেল, নবী আমার বিচি লাগাইব, ইতিমধ্যে জিবরাইল হাজির হয়ে গেছে। জিবরাইল হাজির হইয়া ডাক দিয়ে কয় দয়ার নবী ও বিচি লাগানোর কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? আমার ভাইরা ইতিমধ্যে হযরত ওমর বারবার হাত বাড়ায়। নবী কয় কিরে ওমর এরকম করো কে? ওমর কয় হুজুর আমার মনটা চায় এইরকম একটা বালা বাগানে আমিও একটু ওমর শরীক থাকি। দিনের নবী ডাক দিয়ে কয় ওমর রে তুমি বিচি লাগাইবা কি লাগাইতে পারবা কিনা আল্লাহর অনুমতি লাগো। ওমর কই নবী গো এই বাড়িতে আওয়ার ব্যাপার আল্লাহ যেইভাবে অনুমতি দিছে আল্লাহর একটু জিগায় দেন, আমার আল্লাহ অনুমতিও দিতে পারে। এবার আমার নবী ডাক দিয়ে কয় আমার আল্লাহ ওমর বিচি লাগাইতে চাই, অনুমতি আছে কি আছে না? আমার নবী দিকে আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী ও বিচি আমনে লাগাইবেন ওমর লাগাইব, তবে শর্ত হইল চক্ষু বন্ধ করে লাগাইতে হইব। কি কইরা? চক্ষু বন্ধ কইরা। এবার নবীজি ডাক দিয়ে ওমর বিচি লাগাইতে পারবা কিন্তু চক্ষু বন্ধ করে লাগাইতে হইব। এবার বাদান রে 10টা লাইনে 10টা সাহাবী বসে আছে। নবীজি বিসমিল্লাহ বলে বিচি লাগাইবে, সবার চোখ বন্ধ। নবী ডাক দিয়ে কয় সবার চোখ বন্ধ করে লাগাইতে হইব। সবাই কিন্তু চোখ বন্ধ করে লাগায়। 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন 7 লাইন 8 লাইন 8.5 লাইনের জায়গায় যাইয়া হযরত ওমর মিটি মিটি করে চোখ খুলে। চোখ খুলে ডাক দিয়ে কয় আল্লাহ তোমার হুকুম হইল চোখ বন্ধ করা। আল্লাহ গো
তুমি রাগ হইও না আল্লাহ, আমি একটা বেশি চোখ খুলে লাগাইতেছি। একটা বেশি হযরত ওমর চোখ খুলে লাগাই, চোখ খুলে লাগাই আবার চোখ বন্ধ করছেন। আল্লাহু আকবার। কেউ দেখে নাই, কেউ বুঝে নাই, কিন্তু একজন দেখছেন, একজন বুঝছে। তার নাম কি? ও বাজান, বিসি লাগানো যখন শেষ হয়ে গেল, ভালো লাগতেছে না আপনি গো? সময় দিতে মন চায় কি চায় না বাজান রে? এবার যখন বিসি লাগানো শেষ হয়ে গেল, নবীজি চোখ খুলছে রে, নজর কইরে দেখে বিরাট বড় খাজুরের বাগান হইয়া গেছে, খাজুর দইরা পাইকা গেছে। ইহুদি ডাক দিয়ে কয়, আরে মুহাম্মদ, বাগান তো হইছে। নবী কয়, তাইলে সালমান রে দাও। ইহুদি ডাক দিয়ে কয়, মুহাম্মদ, আগে না, আমার গাছ গুইনা দেখতে হইব 1000 ঠিক আছে না নাই? নবী কয়, ঠিক আছে গোনো। এবার ইহুদি গুনতেছে 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 91, 99। কিন্তু বাজান রে, ইহুদি দেহে 8 লাইনের জায়গায় 9 লাইনের কাছাকাছি একটা বেশি হুইটটা রইছে, গাছ হয় নাই। ইহুদিকে, মুহাম্মদ, কপাল কত ভালো রে, মাংনা একটা বাগান পাইলাম, সালমান রে দেওয়ান লাগলো না। কয়, কি লেগে দিতা না? কয়, মুহাম্মদ রে, কইছিলাম 1000 গাছের দরকার, এখন 999টা হইছে, একটা হয় নাই। নবী কয়, কোন লাইনে? কয়, 8 নাম্বার লাইনে। এবার নবী যাইয়া দেখে বেশি হুইটটা রইছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবী জায়গায় দাঁড়ায় ডাক দিয়ে কয়, আল্লাহ, ভেজাল কে কেডাই করলো, কোন জায়গায় হইল? আমার আল্লাহ কয়, ভেজাল কেউ করে নাই, ভেজাল আমি করি নাই, আপনিও করেন নাই, ভেজাল করছে আপনার সাহাবী ওমর। এ ওমর, কি করছো? ওমর কয়, হুজুর মাফ করে দিয়েন, একটা বেশি চোখ খুলে লাগাইছি। এই কে লেগে চোখ খুলে লাগাইছো? ওমর কয়, আমার দিলের খবর আল্লাহ জানে, কোন কারণে চোখ খুলা বেশি লাগাইলাম। এবার হযরত ওমর হালকা রাগ হইয়া খাজুরের দানার কাছে যাইয়া গোল করে দাগ দিয়া কয়, এরে খাজুরের দানা, আমি নবীরে কি নাই তোর সিনা? তোরে যখন ওমর চোখ খুলা লাগাইলো, তুই কেন আমার ডাক দিলি না? ওমর কয়, হুজুর, খাজুরের দানা কেমনে লগে কথা কইব? নবী কয়, দেহ কথা কয় কি কয় না। এবার হযরত ওমরের সামনে আবার নবী কয়, ওরে খাজুরের দানা, আমি নবীরে কি নাই তোর সেনা? তোরে যখন ওমর চোখ খুলা লাগাইলো, কেন আমারে ডাক দিলি না? এবার বাদান খাজুরের দানার জবান খুইলা গেছে। খাজুরের দানা ডাক দিয়ে কয়, হুজুর, ডাক দিতে চাইছিলাম আমি আপনি নবীরে খাজুরের দানা, কিন্তু বাধা দিয়া ধমক দিয়া হতে রাখছে শাহে রব্বানা। আমি তো আপনারা ডাক দিতে চাইছি না, আমার আল্লাহ কইছে খাজুরের দানা। চুপ চুপ চুপ। ওমরের দিলের খবর তুই জানোস না, জানি আমি শাহি রব্বানা। এইবার নবী আমার ডাক দিয়ে কয়, আল্লাহ, তুমি জানো ওমর কোন কারণে চোখ খুলা লাগাইল? আপনারাও কি শুনবেন? কেডায় কেডায় শুনবেন? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। হাত নামান। কষ্ট হইতেছে আপনি গো? বেজার হইতেছেন? এই দিক দিয়া সালমান ফার্সি জেলখানার মধ্যে খালি কইতেছে, আল্লাহ, হায়াত থাকা অবস্থায় বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়তে পইরা মরতেছে। বিশ্ব নবী, আমার ভাইরা, আমার বন্ধুগণ, পরে কি হইল অবশ্যই বলতেছি, কিন্তু আমি আপনাকে বলতে চাই, ইবাদতের মধ্যে নবীজির মহব্বতের দরকার আছে না নাই? জোরে বলেন। নবীকে মহব্বত করতে হবে সাহাবায়ে কেরামের মতন, ঠিক কিনা বলেন? এবার হযরত ওমরকে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, তুমি কোন কারণে চোখ খুলা লাগাইছো? ওমর বললেন, নবী, আল্লাহরে জিগাইলে আল্লাহ পাক তো আমার দিলের খবর জানে। নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ ওমর কোন কারণে চোখ খুলা লাগাইছে আপনি তো জানেন। আল্লাহ পাক বলে দিলেন, জিব্রাইল, নবীরে বলো
ওমর কি কারণে চোখ খুলে লাগাইছে, ওমর এই নবীজি জিজ্ঞাসা করু। এবার নবীজি ওমরকে বললেন, ওমর রে, তুমি কোন কারণে চোখ খুলে লাগাইছো বলো। ওমর ডাক দিয়ে বলে, নবীজি আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনি যেখানে বলছেন চোখ বন্ধ রাখতে, সেখানে আমি চোখ খুলে লাগাইয়া আমি একটা জিনিস প্রমাণ করে দিলাম। আমার আল্লাহ বলেছেন, ইবাদত যদি করতে হয়, তোমাদের আমির, তোমাদের নেতা তোমাদেরকে যেইভাবে ডিরেকশন দিবে ওইভাবে তোমরা ইবাদত করবা। উলিল আমরি মিনকুম, যখন আল্লাহু আকবার। হুজুর আমি চোখ খুলে লাগাইয়া প্রমাণ করে দিলাম, নেতার নেতৃত্ব অমান্য করলে কাজে কখনো সফলতা আসে না। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি আপনি আমরা লাগি নেতা, আপনি কইছেন চোখ বন্ধ রাখতে, আমি চোখ খুলছি দেখে একটা বেশি হয় নাই। নবী গো আসলে মূলত আমি বুঝাইতে চাইছি, নেতার আনুগত্য করো, আমিরের আনুগত্য করো, অনুকরণ করো। বাজান রে এখন বলেন, আমিরের আনুগত্য করা ইবাদত কিনা? আরো দূরে বলেন, ইবাদত কিনা? আমার আল্লাহ সেই কথাই বলেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এরপরে আল্লাহ পাক বলে দিয়েছেন, যদি আমল করো এই আয়াতের উপর, আমি আল্লাহ বাস্তবায়ন করে দেব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যখন আল্লাহু আকবার। এবার ওমর ডাক দিয়ে বলে, নবী গো তাইলে বুঝছেন কে লেগে করছি? নবী কই বুঝছি। এবার ওমর কই, নবী গো তাইলে কি এই গাছটার হবে না? নবী বললেন অবশ্যই হবে, আল্লাহ দিলে হবে। এবার নবী বললেন, ওমর রে চোখ বন্ধ করো, দুইজন মিললে গাছটা লাগাই। আল্লাহ বললেন, নবী গো এই গাছ এই 999টার চাইতে বড় হইব, বেশি খাতুর ধরব। এবার দুইজন মিলা বিচি লাগাইলেন, গাছ হইল 1000 গাছ। যখন হয়ে গেল বাবা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইহুদি ডাক দিয়ে কয়, মুহাম্মদ আমারে মাফ করে দাও, সালমানের সাথে আমারও কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ও বাজান, আল্লাহর পক্ষে থাকলে সাহায্য করবে কে?